হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু মিস্ট্রি ইন কেমিস্ট্রি। আজকে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কভার করব। তার নাম হচ্ছে আইসোমারিজম। ফার্স্টে আইসোমারিজমের ডেফিনেশন থেকে আসি কি আইসোমারিজমের ডিফাইন হোয়াট ইজ আইসোমারিজম। বলছে হোয়াট ইজ আইসোমারিজম, বলছে অর্গানিক কেমিস্ট্রির এমন অনেক কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড যাদের কি হতে পারে না মলিকুলার ফর্মুলা সেম। লেটস সাপোজ একটা এক্সাম্পল দিই। ফার্স্টে আমি একটা মলিকুলার ফর্মুলা লিখলাম C6H14। এর নাম কি? তোমরা তো IUPAC নাম নিশ্চয়ই শিখেছো। এর নাম কি কেউ বলতে পারবে? এর নাম হচ্ছে 6 কার্বন আছে, তাই না? 6 কার্বন আছে, তো এটা মেনলি হেক্সেন হতে পারে। এটা এরকম স্ট্রাকচার হতে পারে 1 2 3 4 5 6টা কার্বন দিয়ে তুমি হাইড্রোজেন ফিল করে দাও। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো এরকম করে করে যখন তুমি ফিল করবে দেখবে কতগুলো হয়ে গেছে না, টোটাল 14 হাইড্রোজেন হয়ে গেছে। এর নাম কি না, যেহেতু 6টা কার্বন আছে তো N হেক্স N। মলিকুলার ফর্মুলা C6H14, তার একটা আমরা স্ট্রাকচার ড্র করলাম নর্মাল হেক্সেন। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি তাতে কি কোনো ভুল আছে? দেখো এই যে স্ট্রাকচারটা আমি ড্র করলাম, এটাও তো কতগুলো হাইড্রোজেন নিয়ে আছে না, 14 হাইড্রোজেন অ্যান্ড কতগুলো কার্বন না, 6টা কার্বন। তো মলিকুলার ফর্মুলা সেম, বাট এর নাম কি ছিল? নর্মাল হেক্সেন। এর নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে 1 2 3 4 5 মিন্স 2 মিথাইল পেন্টেন। তো কি হলো আমাদের এখানে? আমরা দেখতে পাচ্ছি আরও এর এরকম অনেক স্ট্রাকচার দাঁড়াবে। আমি একটা স্ট্রাকচার দিয়ে ড্র করলাম। আইসোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে এমন অনেক কম্পাউন্ড আছে যাদের মলিকুলার ফর্মুলা সেম। দেখো দুজনেরই মলিকুলার ফর্মুলা কি হলো 6H14, বাট তাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এর স্ট্রাকচার নর্মাল চেন লাইক স্ট্রাকচার ছিল, এখানে একটা কি হয়ে গেল, চেন তো থাকলোই, চেনের সঙ্গে সঙ্গে একটা কি চলে এলো, ব্রাঞ্চ চলে এলো। তাহলে মলিকুলার ফর্মুলা সেম থাকছে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, স্ট্রাকচারাল ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা এমন অনেক সময় হতে পারে যে ব্রাঞ্চ আসার জন্য আমরা জানি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলোর উপর খুব এফেক্ট পড়ে, কিছুটা হলেও তো এফেক্ট পড়ে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। তো আশা করি ক্লিয়ার হয়েছে আইসোমারিজমটা কি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা ওর ডেফিনেশনটা লিখে নিই। বলছে আইসোমারিজম কম্পাউন্ডস having same molecular formula but different, কি হবে? যেরকম এক্সাম্পলে দেখিয়েছিলাম ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, অ্যান্ড আর সঙ্গে সঙ্গে কি বললাম,
না সঙ্গে সঙ্গে তাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজও চেঞ্জ হতে পারে। অ্যান্ড ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। আর কি বলবো ওদেরকে? কল্ড আইসোমার্স। ভালো করে শুনবে, তাদেরকে কি বলা হয় না আইসোমার্স বলা হয়। আর এই যে ফেনোমেননটা শো করছে কম্পাউন্ডগুলো, এই ফেনোমেননকে বলা হয় আইসোমারিজম। দ্য ফেনোমেনন অ্যান্ড দ্য ফেনোমেনন is called isomerism. সরি ফর দ্যাট, আমি লক্ষ্য করিনি যে ওটা স্ক্রিনে ওঠেনি। এবার দেখে নাও ডেফিনেশনটা। কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা অ্যান্ড ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ আর কল্ড আইসোমার। আর যেসব কম্পাউন্ড এইসব ফেনোমেনন শো করে এই তাদেরকে আমরা কি বলি না আইসোমারিজম। আশা করি ক্লিয়ার হয়েছে, এক্সাম্পলটাও বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরেছ তাহলে আমরা এবার আইসোমারিজমের ক্লাসিফিকেশানে চলে যাই। ক্লাসিফিকেশন অফ আইসোমারিজম। আইসোমারিজমকে আমরা দুটো ভাগে ডিভাইড করে থাকি। ওয়ান ইজ স্ট্রাকচারাল আইসোমারিজম। এই স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা আরও একটা নামে জানি, নাম হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমারিজম। and another is stereoisomerism. এবার দেখি স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা কতগুলো পার্টে ডিভাইড করে থাকি। না স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা ফার্স্ট চেইন আইসোমারিজম, সেকেন্ড পজিশনাল আইসোমারিজম, নেক্সট ফাংশনাল আইসোমারিজম, দেন মেটামারিজম, tautomerism, then ring chain isomerism. and এর প্রায়োরিটি অর্ডারটা কীরকম না ওপর থেকে নিচের দিকে ইনক্রিজিং অর্ডার এরকম আছে। ইনক্রিজিং অর্ডারে আছে। এটা যদি তুমি দেখে নাও তাহলে তোমার হয়ে যাবে আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজমে। তাহলে সবচেয়ে প্রায়োরিটি কার বেশি না চেন আইসোমারিজম, দেন কার পজিশনাল, দেন ফাংশনাল, দেন মেটামার, দেন টটোমেরিজম, অ্যান্ড সবচেয়ে বেশি কে হয় প্রায়োরিটির দিক থেকে আর রিং চেন আইসোমারিজম। এবার আসি স্টেরিও আইসোমারিজমকে আমরা আবার ফার্দার দুটো ভাগে ডিভাইড করে থাকি। কি না একটা হচ্ছে কনফিগারেশনাল and another is conformational. কি বললাম আমি? কনফরমেশনাল। দেখো এই যে এবার আসি কনফিগারেশনাল আইসোমারিজমকে আবার আমরা দুটো ভাগে ডিভাইড করে থাকি। কি জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। এখন এই জিওমেট্রিক্যালের মধ্যে আমাদের কি পড়তে হয়? জিওমেট্রিক্যালের মধ্যে আমাদের পড়তে হয় সিস ট্রান্স, সিস অ্যান্ড ট্রান্স, দেন ই অ্যান্ড জেড, সিন অ্যান্ড টি। আর একটা যাদের যেই দিচ্ছ, যারা যেইর জন্য প্রিপারেশন করছো তাদেরকে পড়তে হবে এক্সো অ্যান্ড এন্ডো। অপটিক্যালে তো অপটিক্যাল আইসোমারিজমকে আমরা আর একটা নামে জেনে থাকি, ওর নাম হচ্ছে এনানসিওমারিজম। কি
এনানসিওমারিজম। এনানসিওমারিজম। আচ্ছা, কনফরমেশনাল আইসোমারিজম আছে, ওখানে কি কি স্ট্রাকচার আমাদের দেখতে হয় না? একটা হচ্ছে ইক্লিপসড, একটা ইক্লিপসড হয়ে গেল। তারপর হচ্ছে স্কিউ গজ, and finally staggered form। ঠিক আছে, তো এটা হচ্ছে আইসোমারিজমের ক্লাসিফিকেশন। একবার ভালো করে দেখে নাও আইসোমারিজমের ক্লাসিফিকেশনে কি কি আছে না? স্ট্রাকচারাল আইসোমারিজম অ্যান্ড স্টেরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা কীভাবে ডিভাইড করলাম না? চেন আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম, মেটামারিজম, টটোমারিজম অ্যান্ড রিং চেন আইসোমারিজম। যার প্রায়োরিটি সবচেয়ে বেশি কার না? রিং চেন আইসোমারিজম। সবচেয়ে প্রায়োরিটি কম কার না? চেন আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজমকে আমরা ফার্দার টু ভাগে ডিভাইড করলাম। ওয়ান ইজ কনফিগারেশনাল আইসোমারিজম, অ্যানাদার ইজ কনফার্মেশনাল আইসোমারিজম। কনফিগারেশনাল আইসোমারিজমকে আমরা দুটো ভাগে ডিভাইড করলাম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম অ্যান্ড অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে তোমাদের কী কী পড়তে হয় বললাম? সিস ট্রান্স, ইজেড, সিন অ্যান্ড টি, অ্যান্ড যারা যেই দিচ্ছ তাদের জন্য হচ্ছে এক্সো অ্যান্ড এন্ডো। আর কনফরমেশনাল আইসোমারিজমে ইক্লিপসড, স্কিউ, গজ অ্যান্ড স্ট্যাগার্ড ফর্ম। ওকে, আশা করি এতটা বুঝতে পেরে গেছি। তো আমাদের কী কী পড়তে হবে না? প্রথমে আমাদের পড়তে হবে স্ট্রাকচারাল আইসোমারিজম। ওকে, চলো শুরু করি স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম ডেফিনেশন কি বলবো না? বলছে স্ট্রাকচারাল আইসোমারিজম কি হবে না? এ ফর্ম অফ আইসোমারিজম ইন হুইচ আইসোমার্স হ্যাভ ডিফারেন্স অনলি ইন দ্য অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ইন দ্য মলিকিউল। মানে কি? মানে এমন টাইপ অফ আইসোমারিজম যেখানে যে কম্পাউন্ডগুলো আছে, যারা আইসোমার শো করবে তাদের শুধু অ্যাটমের অ্যারেঞ্জমেন্টগুলো ডিফারেন্স হবে। সেম মলিকুলের মধ্যে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্স হবে। এই টাইপ অফ আইসোমারিজমকে আমরা কি বলে থাকি না? স্ট্রাকচারাল আইসোমারিজম। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমের ডেফিনেশনটা লিখে নেওয়া যাক। কি লিখবো? আ ফর্ম অফ isomerism in which isomers have different difference only in the atomic arrangement। কোথায়? শুধুমাত্র না, যে অ্যাটমগুলো অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট in the molecule ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি কি না? সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। এটাকে আমরা শর্টে বলতে পারি সেম মলিকুলার ফর্মুলা বাট কিসে চেঞ্জ হবে? ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা প্রথম টাইপ অফ আইসোমারিজমে যাব। কি বলেছিলাম? ফার্স্ট টাইপ অফ আইসোমারিজম কি ছিল? ফার্স্ট টাইপ অফ স্ট্রাকচারাল আইসোমারিজম ছিল আমাদের চেন আইসোমারিজম।
কেউ যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি নেক্সট ভিডিওতে ওইগুলোকে আবার ভালোভাবে বুঝিয়ে দেব। প্রথমে আছে চেন আইসোমারিজম। চেন আইসোমারিজমের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ার আইসোমারিজম। নিউক্লিয়ার আইসোমারিজম। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক চেন আইসোমারিজম কি বলছে। প্রথমে আমি একটু বোঝাই। চেন আইসোমারিজম বলছে মলিকুলার ফর্মুলা তো সেম থাকবে, কেননা আইসোমার মিন্স মলিকুলার ফর্মুলা সেম, বাট ডিফারেন্ট কি হবে না, বলছে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হবে কার্বনের যে চেন থাকে না। আমরা IUPACতে করতে গিয়ে প্রথমে কি আইডেন্টিফাই করি না, কার্বনের চেনকে আইডেন্টিফাই করে থাকি না, সবচেয়ে বিগেস্ট কার্বন চেন। তো এখানে দুটো কম্পাউন্ডের মধ্যে মলিকুলার ফর্মুলা সেম থাকবে, বাট তাদের কি চেঞ্জ হবে না, কার্বনের যে চেন আছে তার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হবে। যদি শুধুমাত্র কার্বনের অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ হয় তাহলে ওই টাইপ অফ আইসোমারদের আমরা কি টাইপ অফ আইসোমার শো করছে বলবো না, চেন আইসোমারিজম শো করছে বলবে আমরা ধরে নেব। কিছু কি বোঝা গেল? যদি না বুঝতে পারো তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল প্রথমে দিই। ধরে নিলাম এন বিউটেন। এন বিউটেনের স্ট্রাকচার কি হয় না, CH3 CH2 CH2 CH3। এর যে প্যারেন্ট চেন আছে, প্যারেন্ট চেনে কার্বন নাম্বার কতগুলো আছে? প্যারেন্ট চেনে কার্বন নাম্বার আছে 4, তাই বিউটেন। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে লিখি না, CH3 CH CH3 CH3, তাহলে মলিকুলার ফর্মুলা তো সেম থাকলো দুজনের। দেখো এর মলিকুলার ফর্মুলা কত ছিল, C4H কত ছিল, H10। এরও দেখো C4H10ই থাকছে, কিন্তু এর নাম কি হয়ে গেল, এর নাম হয়ে গেল আমরা বলতে পারি 2-মিথাইল কি প্রোপেন, 2-মিথাইল প্রোপেন, বা একে আমরা আরেকটা কি নামে জানি না, আইসোবিউটেন। তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে কি থাকলো না, সেম মলিকুলার ফর্মুলা। চেঞ্জ কোথায় এলো, শুধুমাত্র তাদের প্যারেন্ট চেনে চেঞ্জ এলো। এর প্যারেন্ট চেনে ছিল 4টা কার্বন, এর প্যারেন্ট চেনে কতগুলো কার্বন এলো, প্যারেন্ট চেন কন্টেন্ট 3 কার্বন। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে ডেফিনেশনটা লিখে নেওয়া যাক। ডেফিনেশনটা এরকম, কম্পাউন্ড having same molecular formula but different কি হবে ডিফারেন্ট না, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন চেন, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট of carbon chain। যদি কার্বন চেনের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হয় তাহলে উইথ ইন দ্য molecule are called chain or nuclear isomer, আর এই যে ফেনোমেননটা and the phenomenon কি বলবো না, phenomenon is called chain isomerism। কারোর কিছু বুঝতে অসুবিধা হলো? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবে, তাহলে আমি আবার একবার বুঝিয়ে দেব। আর যদি ডেফিনেশনটা দেখতে অসুবিধা হয় তাহলে এই না আমি ঠিক করে দিয়েছি, এবার দেখে নাও, ঠিক আছে? আর এক্সাম্পল আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে। এছাড়াও আমরা আরেকটা এক্সাম্পল দিই, চেইন আইসোমারিজমের সেকেন্ড এক্সাম্পল।
কি পেন্টেন, নর্মাল পেন্টেন, এন পেন্টেন। নর্মাল পেন্টেন কিভাবে দেখাবো না, এক নর্মাল পেন্টেন। মলিকুলার ফর্মুলা কি হলো না C5H12। এবার এক কাজ করি, একটা ব্রাঞ্চ বের করে দিই। মলিকুলার ফর্মুলা সেম রেখে আমরা কি করি, এখান থেকে 1 2 3 4, এখানে প্যারেন্ট চেনে কতগুলো কার্বন ছিল না, কার্বন নাম্বার 5টা কার্বন ছিল। এখানে প্যারেন্ট চেনে কতগুলো কার্বন হয়ে গেল না, প্যারেন্ট চেনে কার্বন 4টা হয়ে গেল, একটা ব্রাঞ্চ বেড়ে গেল। এর নাম কি না, এর নাম 2-মিথাইল বিউটেন, তাই নাকি, 2-মিথাইল বিউটেন। আবার আরেকটা যদি করি আমি এরকম, এর নাম কি হয়ে যাবে, দেখো এতে কতগুলো হলো না, প্যারেন্ট চেনে 3টা কার্বন, প্যারেন্ট চেনে 3টা কার্বন, নাম কি এর 2,2-ডাই-মিথাইল প্রোপেন। কিন্তু তিনজনেরই কি সেম না, মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু প্যারেন্ট চেনটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্যারেন্ট চেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু মলিকুলার ফর্মুলা সেম আছে, এর মানে কি দে আর নোন অ্যাজ, এদেরকে আমরা কি বলবো না, দে আর স্ট্রাকচারাল আইসোমার। আর স্ট্রাকচারালের মধ্যে কোনটা না, দে আর চেন আইসোমার। বোঝা গেছে? যদি বোঝা যায় তোমাদের হোমওয়ার্ক একটা থাকলো, তোমরা ট্রাই করবে কোনটা করার না, C6H14 এর চেন আইসোমারিজমগুলো আমাকে করে দেখানোর, ঠিক আছে? যদি না হয় নেক্সট ভিডিওতে আমি করে দেব। আর একটা জিনিস নোট দিয়ে লিখে নাও যে চেন আইসোমার হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল বাট সেম কেমিক্যাল প্রপার্টিজ। চেন আইসোমারের কি থাকে, নোট হচ্ছে আমাদের চেন আইসোমার হ্যাভ ডিফারেন্ট physical properties. Physical properties তো different, কিন্তু কি সেম থাকে না, সেম chemical properties। তো জানাবে আমাকে চেন আইসোমারিজম বুঝতে পারলে কি না। নেক্সট ক্লাসে আমরা পজিশনাল আইসোমারিজম অ্যান্ড ফাংশনাল আইসোমারিজমকে পড়ব। তো এরকম করতে করতে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা পুরো আইসোমারিজম টপিকটাকে কভার করব, যেখানে এক একটা এক্সাম্পল, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এক্সাম্পল আমি করে দেখাবো তোমাদেরকে, অ্যান্ড কোশ্চেনও সলভ করে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ অ্যান্ড বাই।